আসসালামু আলাইকুম। ইউএক্স ইউআই ওয়ালেটে কিন্তু অনেকেই কাজ করতেছেন, আর এটা কিন্তু আজকেই তারা কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নিছে। তো এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। তারা কিন্তু এখানে স্পষ্ট জানাই দিচ্ছে যে এখান থেকে আপনি যদি ইলিজিবল থাকতে চান তাহলে অবশ্যই তাদের এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও কিছু কাজ আছে, যেগুলো কাজ অবশ্যই আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে হয়তো বা আপনি এখান থেকে নট ইলিজিবল হইতে পারেন। সো এর জন্য বলতেছি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এবং এখানে আপনার কোন কোন টাস্কগুলো আপনাকে অবশ্যই মাস্ট করতে হবে, কোন কোন টাস্কগুলো ম্যান্ডেটরি অবশ্যই করতে হবে, সেগুলাই কিন্তু আজকে দেখানো ট্রাই করবো। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এই যে ইউএক্স ইউআই ওয়ালেটটা রয়েছে এখানে কিন্তু আমরা 100% ইলিজিবল হবো, ঠিক আছে। তো এটা কিন্তু আমার কোনো মন গড়া কোনো কথা বলবো না, সম্পূর্ণ এখান থেকে আমরা অফিসিয়াল আপডেট যেগুলো পাইছি সেগুলাই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। তার জন্য বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করবো যে আজকে এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে সকল কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো অলরেডি কার কার এখানে কত মানে কত টোকেন আছে, আপ টোকেন আমার কিন্তু অলরেডি 45,000 টোকেন রয়েছে। আমি তেমন এটা কাজ করি নাই, এর জন্য আর কি এরকম আছে। সো আপনাদের কত টোকেন আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। তো এখান থেকে কি কি তাদের এখানে ক্রাইটেরিয়া জাস্ট কি আছে, বা এখান থেকে আমরা কীরকম একটা প্রফিট করতে পারি, সেগুলো আমি একটা আন্দাজে একটি মানে বলবো আর কি, আনুমানিক একটা প্রাইস আপনাকে ধারণা দিতে পারি। তো যাই হোক, মূল ভিডিও শুরু করার আগে যে কথা না বলো নেই, যারা এখনও আমাদের চ্যানেলটা বা এখান থেকে সাবস্ক্রাইব করেন নাই, বা এখনই এখান থেকে চ্যানেলটা বা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে মাস্ট একটা লাইক করে দেবেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আর অফার লিঙ্ক কিন্তু এখনও আছে মানে পরবর্তী রাউন্ডের জন্য। সো এখানে আপনি চাইলে কাজ করতে পারেন, তবে আমি শিওর না যে পরবর্তী রাউন্ড আসে কিনা। তো এখন আপনারা চাইলে কিন্তু এই অফারটা কিন্তু এখান থেকে চেক দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে যখন ক্লিক করে দিবেন ডিরেক্টলি চলে আসতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমি দেখা দিচ্ছি ডিরেক্টলি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনি সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো দেখেন পাউস টোকেন ক্লাইম এবং পাউসের বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমরা ইতিপূর্বে আজকে আপডেট দিয়ে দিচ্ছি। এখান থেকে পাউসে কীরকম গ্যাস ফি লাগবে কিনা, বা এখানে কী কী হতে পারে, পাউসের মানে বোনাস কীভাবে নেবেন, সকল কিছু কিন্তু আমি এখানে জানাই দিচ্ছি, ঠিক আছে। তো তার পাশাপাশি কিন্তু অন্যান্য আদার যে সকল আপডেটগুলো আছে টেলিগ্রাম মানে আমরা যেগুলোতে কাজ করতেছি, টেস্টেড আরও বিভিন্ন ধরনের অফারগুলো, সেগুলো যদি মিস না করতে চান তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে মাস্ট জয়েন থাকবেন, এবং এটা জয়েন হয়ে এখানে পিন করে দেবেন, ঠিক আছে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি কিন্তু গতকালে কিন্তু ইউএক্স এর কিন্তু স্ন্যাপশট নিয়ে নেবে, এটা কিন্তু আমি গতকালে কিন্তু আপনার মাঝে কিন্তু টেক্সট করে কিন্তু জানাই দিয়েছি আমি টেলিগ্রামে। সো যারা কিনা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা তো অবশ্যই জেনে গেছেন, এবং এখান থেকে কোন কোন টাস্ক আপনাকে করতে হবে সেগুলো আমি এখন আপনাদের দেখাই দিচ্ছি। তো গাইস, ফার্স্ট অফ অল আমি ইউএক্স ইউআই তাদের ওয়ালেটের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটাতে চলে আসলাম। আসার পর দেখেন এখানে তারা কিন্তু স্পষ্ট তারা কিন্তু আমাকে জানাই দিচ্ছে যে এখান থেকে তারা কি বলতেছে। দেখেন এই যে এখানে তারা বলতেছে যে এটা কিন্তু যে 11 মার্চ ইউটিসি 00 টাইম মানে রাত 12টা বাজে, ঠিক আছে। মানে আজকে রাত 12টা বাজে কিন্তু এটা কিন্তু আপনার স্ন্যাপশট তারা কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। মানে আজকে রাত 12টা বাজে তারা স্ন্যাপশট নিয়ে নিবে। আমাদের বাংলাদেশ টাইম বলতে গেলে আগামীকালকে দুপুর 6টা মেবি সকাল 6টা আর কি, সকাল 6টা বাজে তারা কিন্তু এটা কিন্তু স্ন্যাপশটটা অফিসিয়াল ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। তারপর তারা কিন্তু এখানে স্পষ্ট বলেছে যেখানে এখান থেকে কী বলছে যে মিসের এখানে লিখছে দিস লাইন ওয়ালেটস ক্রিয়েট আফটার মার্চ 11 উড বি ইলিজিবল ফর দিস রাউন্ড অফ এয়ারড্রপ। মানে এখানে তারা বলতেছে যে এখানে তাদের ইলিজিবল হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই যে ওয়ালেটটা কিন্তু এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট থাকতে হবে, ঠিক আছে। ওয়ালেট কানেক্ট থাকতে হবে। যদি আপনার ওয়ালেটটা ক্রিয়েট না থাকে তাহলে কিন্তু এই রাউন্ডে কিন্তু আপনি এখান থেকে বলছে এই রাউন্ডে কিন্তু আপনি এখান থেকে ইলিজিবল হতে পারবেন না, ঠিক আছে। ইলিজিবল হতে গেলে অবশ্যই আপনার ওয়ালেটটা কিন্তু এখান থেকে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে যে রেডি তো টুমোরো ইজ গোয়িং টু বি বিগ আপডেট আর কি তারা বলতেছে আর কি। সো এটা এখানে তারা বলে দিচ্ছে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে তাদের যে ওয়ালেট আছে, তাদের যে ওয়ালেট আমরা ক্রিয়েট করছি, আমরা তো সবাই যারা এখানে কাজ করছি প্রত্যেকে তো ওয়ালেট আছেই। সো এখান থেকে যে ওয়ালেটটা কোনটা, আমরা যেখানে ওয়ালেটে যখন ক্লিক করি তখন আমাদের যে এরকম অপশন যদি আসে সেন্ড এবং রিসিভ অপশন আছে, তার মানে আমাদের ওয়ালেটটা কিন্তু এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে শুধু ওয়ালেট ক্রিয়েট করলে হবে না, এখান থেকে আপনাকে অবশ্যই ব্রেকআপটা করে নিতে হবে। যদি ব্রেকআপটা না করেন তাহলে এখান থেকে হয়তো বা কোনো একটা কারণবশত আপনাকে এখানে হয়তো আপনার নট এলিজিবল হতে পারে, বা এখানে আমি মানে নিজে শিওর না, তবে আমি এটা আর কি দেখছি আর কি, ঠিক আছে। একটা পোস্টে দেখছি আর কি, এর জন্য আমি আর কি বলতেছি আর কি, ঠিক আছে। তারপর এখানে আপনার মেইন টাস্ক, এখান থেকে এই টাস্কগুলো কিন্তু আপনাকে মাস্ট করতেই হবে। কীরকম, লাইক এখান থেকে আপনাকে অবশ্যই যে তাদের যে এখানে ইউএক্সের যে নামটা আছে এই নামটা অবশ্যই আপনাকে আপনার নামের পিছনে বসাতে হবে। পাশাপাশি এখানে কিন্তু তাদের ইনভাইট অপশনের একটা অপশন আছে, এই যে এখানে ইনভাইট ভিউতে কিন্তু আপনার তাদের ইনভাইট লিঙ্কটা কিন্তু আপনার ভিউতে কিন্তু অবশ্যই বসাতে হবে, ঠিক আছে। তো এগুলো বসালে কিন্তু আমাদের দুইটা লাভ, একটা হচ্ছে এখান থেকে আমরা 100% ইলিজিবল হবো, দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে যে এটাতে পাবো আমরা 1200 এবং এটাতে পাবো হচ্ছে আমরা 1400 টোকেন কিন্তু আমরা এই দুইটা টাস্ক করার কারণে কিন্তু আমরা
পাইতেছি, ঠিক আছে। পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক ধরনের টাস্ক আছে, এগুলো কিন্তু আপনারা এক এক করে নেবেন। তো এখানে কিন্তু কয়েকটা টাস্ক আছে যেগুলো টাস্ক আপনারা অনেকে করতে পারতেছে না, মানে এগুলা এই যে নামের পিছনে বসানো এবং ভিউর বিষয়টা কিন্তু আপনারা অনেকে কিন্তু ক্লিয়ার না। তো এটা এখন কীভাবে বসাবে আমি সেটা আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো গাইস এটা এখন করার জন্য সিম্পলি আমরা ফার্স্টে কী করবো, যে এখান থেকে দেখবেন অ্যাড ইউএক্স নাম, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। সো এখান থেকে আপনাকে ফার্স্ট এটা পড়ে নিতে হবে তারা কী বলতেছে, মানে কি জাস্ট ক্লেম করছেন কিন্তু এখান থেকে বসাচ্ছেন কিন্তু হইতেছে না। তো এটা না হওয়ার কারণ হচ্ছে এখান থেকে আপনি ফার্স্টে এখানে পড়ে দেখেন গো টু টেলিগ্রাম সেটিং, এডিট অ্যাড দ্য ইমোজি ইউর ফার্স্ট নেম, রেজিস্টার, তারপর বলতেছে ইউএক্স ওয়ালেট টু ভেরিফাই দ্য টাস্ক। এখানে তারা কি বলতেছে অনেকে কিন্তু বুঝে না, এখানে ডিরেক্টলি আপনার কী করতেছে তারা বসাইতেছে, এখানে বসাইতেছে অনেক বসাইতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। বা এখানে বলতেছে তারা যে আপনার ফার্স্ট নামের জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই তাদের ওয়ালেটের যে এই ইমোজির আছে ইমোজির এখান থেকে কপিতে ক্লিক করলে এটা এখান থেকে কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে দেখাই যে এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আপনি কী করবেন, আমি এখান থেকে চলে যাচ্ছি আমার সেটিংসে। তো দেন আমি আমার প্রোফাইল চলে আসার পর এখান থেকে আমরা সিম্পলি এডিট অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। তো গাইস এডিট অপশনে ক্লিক করার তারপর দেখেন এই যে এখানে কিন্তু অনেকে ভুল করে, যেমন ধরেন এই যে এখান থেকে আমার কিন্তু উপরে আছে আমার মেইন নাম, ঠিক আছে, নিচে কিন্তু আমরা কিন্তু যেগুলো কিন্তু বক্র বসাইছি আর কি, ঠিক আছে, অন্য আদার্সগুলো। তো তারা কি বলতেছে ফার্স্ট নাম, উপরেটা কিন্তু ফার্স্ট নাম, এটা কিন্তু লাস্ট নাম। তো আমরা কিন্তু এখানে না বসে আমরা জাস্ট এখানে বসাইতেছি, এর জন্য কিন্তু হইতেছে না। তো আমাদের কাজ হচ্ছে যে এই যে জায়গাটা রয়েছে না, এই উপর ফার্স্ট নাম দিলাম, এইটা দেখেন আমরা স্পেস নিয়ে যেটা বর্তমানে কপি করে নিয়ে আসলাম এটা এখান থেকে বসাই দেওয়ার পর দেন এখান থেকে আমরা এখন টিক মার্কে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি করে নিচ্ছি। তো গাইস এটা আমি করে নিলাম, করে নেওয়ার পর দেন এখান থেকে আমরা এখানে চলে আসবো। তারপর এখানে তারা কিন্তু আরেকটা বলছিল কি যে এখান থেকে আপনার হয়ে গেলে 3 লাইনে ক্লিক করবেন, এটা আপনি আবারও রিস্টার্ট করবেন, ঠিক আছে। বা এখন যদি না হয় এটা আপনি এখান থেকে টোটালি বার হয়ে যাবেন, কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ এটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করার পর এখানে আমার এটা মেবি এটা এখানে আছে, তারা কিন্তু যেখানে এইখানে কিন্তু বলতেছে, তারপরে বলতেছে এখান থেকে আপনার ওয়ালেট, এখান থেকে দেখেন তারা কি বলতেছে যে এখানে ইউএক্স ওয়ালেট আপনি অবশ্যই রিস্টার্ট করবেন, তাহলে কিন্তু দেখবেন এখান থেকে এটা আপনার টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক এটা আমরা পরবর্তী আমরা বার করে নিব, সমস্যা নেই। আমি যেভাবে গেলাম ফার্স্ট নামে বসায় তাহলে করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের টাস্ক হচ্ছে এখান থেকে যে এখানে দেখেন টাস্ক রয়েছে এই যে এটা কিন্তু অনেকেই পড়তে পারতেছে না। তো এটা কিন্তু মূলত কারা নিতে পারে, এটা হচ্ছে যারা আর কি টেলিগ্রাম, এটা ম্যান্ডেটরি, এটা আপনি না করে চলবো, সমস্যা নেই। কারণ এটা হচ্ছে যারা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারছে মূলত তাদের কারণ আর কি। দেখেন ভাই আমরা যেহেতু তাদের এখানে কাজ করতেছি, তো তারা যখন কিনা মনে করেন তারা যখন আমাদের যে ওয়ালেটগুলো আছে বা অ্যাকাউন্টগুলো আছে যখন তারা সার্চ করবে তখন কিন্তু আমার টেলিগ্রামের একটা নামও কিন্তু এখানে তাদের উপরে কিন্তু শো করবে, ঠিক আছে, টেলিগ্রাম আইডি। তো যখন তারা যদি বলবো ওখানে যদি আমাদের ক্লিক করে তখন কিন্তু আমাদের নামটাম তারা শো করবে। যদি দেখে যে তাদের আমাদের নাম আছে, নামের পিছনে তাদের কোনো লোগো নাই, তাহলে তারা কিন্তু মানে এক প্রকার মনে করেন নোটিস তারা ধরতেও পারে। কারণ যেহেতু বলবে যে না আমরা এখানে টাস্ক ইউজ করছি না, বা তাদের যে প্ল্যাটফর্মের নামটা আছে সেই নামটা আমাদের নামের পিছনে অ্যাড করছি না, সো এটা কিন্তু তাদের কাছে কিন্তু নেগেটিভ হিসেবে কিন্তু তারা কিন্তু দেখবে। সো এর জন্য বলতেছি যদিও এটা ম্যান্ডেটরি না তারপরে কিন্তু আপনারা করে নেবেন, ঠিক আছে। সো এটা আর কি যেটা আর কি টেলিগ্রাম প্রিমিয়াম লাগে এটা না করলে চলবে, তবে উপরে যেটা দেখাইলাম ওই নামের অন্তত এটা হলে করে নেবেন, ঠিক আছে। তো তারপর আমরা এখান থেকে নিচেটা আমার ক্লাইম চলে আসছে, এটা আমি ক্লাইম করে নিলাম। এখান থেকে ওয়াচ ভিডিও আসছে, আমি ক্লোজে ক্লিক করে দিই, ওয়াচ করবো না। যাই হোক তারপর এখান থেকে আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে ফার্স্টে তো আমি এটা করে নিলাম, এটা আমার হয়ে যাবে, পরবর্তী ট্রাই করলে সমস্যা নাই। তো এখান থেকে আরেকটা কাজ রয়েছে যেটা আমাদের অবশ্যই মাস্ক করতে হবে। তো সেটা হচ্ছে এখান থেকে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার এই যে দেখেন এখানে কিন্তু রয়েছে আমাদের যেখান থেকে এই যেটা, ঠিক আছে, গ্রুপ। তো আমরা এখানে এটা ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে জাস্ট অ্যাড এখানে ক্লিক করতেছি, তারপর এখান থেকে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করবো। তো আমি এখান থেকে ফ্রি প্রেডিকশন এখানে সিলেক্ট করার পর আছে এটা প্রাইভেট আর কি, অ্যাড বুটে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এটা জাস্ট অ্যাড করে দিলাম এখান থেকে। তো মেবি এটা আবার এখান থেকে আর কি এখান থেকে আমার এটা অ্যাড করে নিলাম ইনশাআল্লাহ। তো যাই হোক এখান থেকে আমার এটা এভাবে জাস্ট আপনি যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করবেন, মানে গ্রুপে আপনি অ্যাড দিয়ে দিলেন এটা আর কি, ঠিক আছে। তারপর এখান থেকে আগে বার হয়ে যাবেন, এটা মেবি এখান থেকে এটা কিছুক্ষণ লোড নিলে এটা হয়ে যাবে, আপনি বার হয়ে রেজিস্টার নিলে হয়ে যাবে। তারপর এখানে আরও অনেকগুলো টাস্ক আছে, আপনি চেষ্টা করবেন এগুলো যতগুলো আপনি সম্ভব জাস্ট আপনি যে টাস্কটা করবেন সেই টাস্কটা নিচে আপনি পড়বেন কী লেখছে তারা, ঠিক আছে, লেখা দেখে তারপর আপনি এখানে জয়েন হবেন। বাকি যে টাস্কগুলো আছে এগুলো আপনার ইনস্ট্যান্ট হয়ে যায়, এগুলো যেগুলো আপনার অন্য টাস্কগুলো রয়েছে 30টা 60টা পয়েন্ট দেয়, এগুলো আপনার ইনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে, এগুলো আপনার করে নিতে পারবেন। তো যাই হোক এখন এখান থেকে আরেকটা মেইন কাজ আছে, আমি কিন্তু আগে বলছি ওয়ালেটটা ব্যাকআপ। তো এটার জন্য আমরা কী করবো, এই যে দেখেন ওয়ান চেইন একটা টাস্ক আপনাকে অবশ্যই করতে হবে। সো ওয়ান চেইন টাস্ক করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে উপরে কিন্তু রয়েছে আমাদের ডিপোজিট 1 টুন, তো এটা আমরা বাদ দিলাম। নিচে দেখেন কি আছে, নিচে আছে ব্যাকআপ শিট পার্টস। তো এইটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ করলে কী হবে, এখান থেকে আমরা কিন্তু অন চেইন কিন্তু একটা টাস্ক আমাদের কমপ্লিট থাকবে, ঠিক আছে। অফ চেইন তো হট টাস্ক আমরা করলামই, পাশাপাশি অন চেইন টাস্ক কিন্তু আমাদের করা লাগবে। তো এটা এখান থেকে করা যেহেতু আমরা উপরে এটা করতে পারবো না, একটা টুন কয়েন একটা ডিপোজিট করতে মানে করা লাগতেছে, যাদের কাছে টুন কয়েন আছে তারা চাইলে এখানে ডিপোজিট করে তারপরে এখান থেকে আপনি আবার উইথড্র করে নিতে পারেন, সমস্যা নাই। তবে আমি সাজেস্ট করতেছি না, আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা টাস্ক করলেই হবে। তো আমরা এখান থেকে নিচেরটা করবো।
তো এটা করার জন্য সিম্পলি আমরা এখান থেকে আর্ন অপশন রয়েছে, আর্ন অপশনটা ক্লিক করে দিব। তো আর্ন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে কিন্তু আমি দেখা দিচ্ছি এরকম কিন্তু যে পাসওয়ার্ড চাবে, তো আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিন, ফার্স্টে 2-3বার পাসওয়ার্ড দিবেন, 3বারের মাথায় কিন্তু আপনার সামনে যে এরকম একটি পার্স চলে আসবে, ঠিক আছে, এরকম কিন্তু পার্স চলে আসবে। তো আপনি কী করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে শো দ্য মেমোরিজ পার্স, এই জায়গায় আপনি এটা ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দিলে কী হবে, আপনার কিন্তু এখান থেকে 12টা পার্স দেখবে। তো এটা আপনি একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপর 3 নাম্বার আপনি নিয়ে যাবে। তো এরপর আপনি কমপ্লিটে ক্লিক মানে এখানে নেক্সট বা কমপ্লিটে ক্লিক করে দেবেন, দেখবেন তারপর আপনাকে একটা এই যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু এলোমেলো থাকবে, ওখান থেকে আপনি দেখে জাস্ট এটা করে নেবেন। এলোমেলো থাকবে, আপনি আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়েছেন, এখান থেকে এই স্ক্রিনশটটা দেখে ওখানে আপনি মিলিয়ে দেবেন। মিলিয়ে নিলে কিন্তু এটা কিন্তু আপনার এখান থেকে ইনশাআল্লাহ 100% সাকসেসফুল কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর তারপর আপনি এখানে চলে আসবেন, চলে আসার পর আপনি আবার আর্নে ক্লিক করার পর এখানে অন চেনে ক্লিক করলে দেখবেন যে এরকম চলে আসবে। দেন এখান থেকে আমরা এটা তো ক্লাইমে ক্লিক করবো, দেখেন এটা কিন্তু আবার এখান থেকে ক্লাইম হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের টোকেনগুলো কিন্তু যে ওয়াচ অ্যাড এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু আমরা টোকেনগুলো কিন্তু আমরা চাইলে বেশি করে বাড়ায়ও নিতে পারবো, ঠিক আছে। তো এটা আমি এখন দেখাই, আপনাদের সময় নষ্ট করতেছি না। তো মূলত এই হচ্ছে এখানে কাজ। এখন কথা হচ্ছে তারা ফার্স্ট রাউন্ডে কিন্তু এখনও তারা কিন্তু এখান থেকে ইলিজিবল তারা চেক করে নেয়, তবে তারা কিন্তু এখানে অলরেডি তারা কিন্তু ক্যালকুলেট করে ফেলছে, সেটা আমি এখন আপনাদের দেখা দিচ্ছি। এই যে গাইস এখানে তারা কিন্তু অলরেডি মানে বলে দিচ্ছে এখান থেকে দ্য সারপ্রাইজ এয়ারড্রপ অ্যালার্ট ওভার 11 মিলিয়ন ইলিজিবল ইউজার, ঠিক আছে। তো যারা আর কি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে পারছে তাদেরকে কিন্তু অলরেডি তারা কিন্তু ডিটেক্ট করে চেক করে ফেলতেছে। আর এখান থেকে হচ্ছে আপনার এই যে আমরা যেহেতু এখান থেকে ওয়ালেটটা ব্রেকআপ করে নেই, দ্রুত ব্যাকআপটা করে নেন। আর হচ্ছে ওই যে দেখলাম আমি বললাম যে এখান থেকে আমি কিন্তু এটা বলতেছি না যে ম্যান্ডেটরি মানে আপনাদের টেলিগ্রাম পেজের সাথে নাম বসাতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি আমি বলতেছি না। তবে হ্যাঁ, নামটা বসা নিলে আমরা একটা অ্যাডভান্সেন্ট আমরা কিন্তু এখানে পাইতেছি, ঠিক আছে। অবশ্যই তারা যখন আমাদেরকে চেক দিবে তখন কিন্তু দেখবে যে না আমাদের নামের পাশে না তাদের কিন্তু আপনার এখানে তাদের কিন্তু লোগোটা আছে, তার কোম্পানির লোগো ইউএক্সের লোগো, সেটা কিন্তু আমাদের নামের পাশেই তাদের আছে, ঠিক আছে। তার মানে বলবে যে হ্যাঁ আমরা টাস্ক করছি। মনে করেন আপনি টাস্ক করেন নাই, আমি টাস্ক করছি, এখন আমরা দুজনকে যদি তাদের সামনে দাঁড় করানো হয় কাকে তারা পছন্দ করবে, মেনলি কিন্তু আমাকে তারা লাইক করবে, ঠিক আছে। কারণ আমি তাদের যে নামটা আছে টাইটেল আছে টাইটেলটা কিন্তু আমার মেন নামের সাথে কিন্তু মিলিয়ে দিচ্ছি। সো আমাকে তারা কিন্তু আগায় রাখার কিন্তু চান্স রয়েছে। সো এর জন্য বলতেছি যেহেতু ম্যান্ডেটরি না, তারপর আপনি এটা করে রাখবেন। আর এটা খুব শীঘ্রই তারা যাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে তারা কিন্তু তাদের কিন্তু আপডেটগুলো সকল কিছু দিয়ে দিবে। আর আমরা অবশ্যই আপনারা এত নজর রাখা দরকার নাই, আমরা অবশ্যই প্রতিনিয়ত আপডেটগুলো যেহেতু পূর্বেও দিতেছি এখনও ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আসলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে টেলিগ্রামে প্রত্যেকটা আপডেট বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তো এটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল, আগেরটা একটু সমস্যা টেকনিক্যাল সমস্যার জন্য ভিডিও মেক করতে পারতেছি না। তো অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।